টি-20 বিশ্বকাপের প্রথম আসর বসে 2007 সালে। এখন পর্যন্ত বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপের বিগত আসরগুলোতে কী রকম পারফরমেন্স করেছিল সেই সব তথ্যই এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। 2007 সাল টি-20 বিশ্বকাপের প্রথম আসর বসে সাউথ আফ্রিকাতে। বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিল মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ সেই টি-20 বিশ্বকাপের আসরে ওয়েস্ট ইন্ডিজকে 6 উইকেটে হারায়। আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশকে 165 রানের টার্গেট দেয়। জবাবে মোহাম্মদ আশরাফুলের 27 বলে 61 এবং আফতাব আহমেদের অপরাজিত 49 বলে 62 রানে 6 উইকেটে জয় তুলে নেয়। বল হাতে সেদিন সাকিব আল হাসান 4 ওভারে 34 রানের বিনিময়ে 4 উইকেট শিকার করেন। বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ আশরাফুল। টি-20 বিশ্বকাপের সেই আসরে বাংলাদেশ দল দ্বিতীয় রাউন্ডে গেলেও একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি। সেবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে কাপ জিতে নেয় ভারত। টি-20 বিশ্বকাপ 2009। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় আসরটি বসে ইংল্যান্ডে। সেবারও বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিল মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ, ভারত এবং আয়ারল্যান্ড একই গ্রুপে ছিল। সেখানে বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের কাছে 25 রানে হারে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ আয়ারল্যান্ডের কাছে 6 উইকেটে পরাজিত হয়। আর এর মধ্য দিয়েই প্রথম রাউন্ডেই 2 ম্যাচ হেরে বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপ 2009-এর যাত্রা শেষ হয়। টি-20 বিশ্বকাপ 2010। সেবার আসরটি বসেছিল ওয়েস্ট ইন্ডিজে। 2010 সালে বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিল সাকিব আল হাসান। বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং পাকিস্তান ছিল গ্রুপ এতে। বাংলাদেশকে প্রথম ম্যাচে পাকিস্তান হারায় 21 রানের ব্যবধানে। আর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে 27 রানে হেরে বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপ 2010-এর যাত্রা শেষ করে গ্রুপ পর্ব থেকেই। টি-20 বিশ্বকাপ 2012। টি-20 বিশ্বকাপ 2012-র আসরটি বসেছিল শ্রীলঙ্কায়। 2012 সালে টি-20 বিশ্বকাপের বাংলাদেশ ছিল গ্রুপ ডিতে। সেখানে বাংলাদেশের সাথে ছিল নিউজিল্যান্ড এবং পাকিস্তান। 2012 টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিল মুশফিকুর রহিম। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে। ম্যাককালামের ঝোড়ো 123 রানের সুবাদে বাংলাদেশকে 192 রানের টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ড। জবাবে বাংলাদেশ 20 ওভার শেষে 132 রান করে। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে 8 উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকেই 2012 সালে টি-20 বিশ্বকাপ শেষ করে। প্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশ দলের আপনাদের পছন্দের সেরা টি-20 ব্যাটারকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে পাঠান। এবার আসা যাক টি-20 বিশ্বকাপ 2014 সালের আসর নিয়ে। সেবার স্বাগতিক দেশ ছিল বাংলাদেশ। টি-20 বিশ্বকাপ 2014-তে স্বাগতিক দলের সাথে গ্রুপ এতে ছিল আফগানিস্তান, নেপাল এবং হংকং। সেবার বাংলাদেশের ক্যাপ্টেন ছিল মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারায়। বল হাতে সাকিব আল হাসান 8 রানে 3 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নেপালকে 8 উইকেটে হারায়। আলামিন হোসেন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন সেই ম্যাচে। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে 2 উইকেটে পরাজিত হয়। তারপরও সেবার সুপার 8-এ কোয়ালিফাই করে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় পর্বের সবগুলো ম্যাচেই পরাজিত হয় বাংলাদেশ দল। টি-20 বিশ্বকাপ 2016 সালে টি-20 আসর বসেছিল ভারতে। আর বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিল মাশরাফি বিন মুর্তজা। কোয়ালিফাইং ম্যাচে বাংলাদেশ গ্রুপ এতে ছিল। সেখানে বাংলাদেশ নেদারল্যান্ড এবং ওমানকে হারিয়ে মূল পর্বে কোয়ালিফাই করে। আর বাংলাদেশ আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়। বাছাই পর্বে ওমানের বিপক্ষে তামিম ইকবাল খান প্রথম বাংলাদেশি হিসেবে টি-20 বিশ্বকাপে শতক হাঁকান। সুপার 10-এ বাংলাদেশ পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে হারে। সুপার 10-এ বা দ্বিতীয় রাউন্ডে জয়ের কাছাকাছি যেও ভারতের বিপক্ষে 1 রানের সেই হার আজও লাখো ক্রিকেট প্রেমীদের মনে দাগ কেটে আছে। টি-20 বিশ্বকাপ 2021। টি-20 বিশ্বকাপ 2021-এর আসর বসে ওমান এবং আরব আমিরাতে। সেবার বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিল মাহমুদুল্লাহ রিয়াদ। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে বাংলাদেশ স্কটল্যান্ডের বিপক্ষে 8 উইকেটে হারে এবং পরবর্তীতে ওমান এবং পাপুয়া নিউ গিনিয়ার বিপক্ষে জয় নিয়ে সুপার 12-এ কোয়ালিফাই করে বাংলাদেশ। আর বরাবরের মতো বাংলাদেশ দল দ্বিতীয় পর্বের 5 ম্যাচের সবগুলো ম্যাচেই পরাজিত হয়। টি-20 বিশ্বকাপ 2022। সেবার আসর বসেছিল অস্ট্রেলিয়ায়। আর বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিল সাকিব আল হাসান। টি-20 বিশ্বকাপ 2022-এর আসরে বাংলাদেশ দল সরাসরি কোয়ালিফাই করে। কিন্তু গ্রুপ 2-তে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ড এবং জিম্বাবুয়ে। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডের বিপক্ষে 9 রানের জয় পায়। তাসকিন আহমেদ সেই ম্যাচে 25 রানে 4 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে 104 রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়। আর নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে 3 রানের জয় পায়। আর সেই ম্যাচে 19 রানে 3 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তাসকিন আহমেদ।
পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশ ভারতের বিপক্ষে 5 রানে আর পাকিস্তানের বিপক্ষে 5 উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে প্রথম রাউন্ডেই বিদায় নেয়। টি-20 বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশ এখন পর্যন্ত মাত্র 9টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বাকি সবগুলো দলই ছোট দল। আর দ্বিতীয় রাউন্ডের কোনো ম্যাচেই এখনও পর্যন্ত বাংলাদেশ দল জয়ের দেখা পায়নি। এখন দেখার বিষয় 2024 সালে টি-20 বিশ্বকাপের যাত্রা কেমন হয়। 2024 সালে টাইগারদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড এবং নেপাল। আপনাদের কি মনে হয় বাংলাদেশ দল 2024 সালে টি-20 আসরে কয়টি ম্যাচ জিততে পারে? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।